এটা জাম, বাসায় কালকে ভাইয়া জাম নিয়ে আসছে তো, যেগুলো চেটকাই গেছে সেগুলা দিয়ে আম্মা বাথরুম পরিষ্কার করছে। আবার এই যে থালা বাসন, এই যে এই পাতিলটা একদম নোংরা ছিল, আম্মা মেখে রাখছে। আর আমি সকালে দেখেন মেহেদি লাগাচ্ছে। মেহেদি লাগানোর চেষ্টা করতেছে, দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর সকাল সকালে উঠছিলাম, উঠে অনেক সকালে উঠছি, কিন্তু বাবুর জন্য উপরে আসলাম। এখন একটু লেট হয়ে গেছে, রান্না করতেছি, ভাত চুলায় দিয়ে চা বানাই নিয়ে বসছি। এদিকে আম্মা চেষ্টা করতেছে মেহেদি লাগানো। দেখান দেখান, না না দেখান, সকাল সকালে দেখেন মেহেদি লাগাচ্ছে। মেহেদি লাগানোর চেষ্টা করতেছে, দেখেন। হ্যাঁ আলিমা পারে, আলিমা দিয়ে দিবে এখন। আলিমা পারে তো, শখ হয়েছে আমার মেহেদি লাগানোর। ভালো তো, নাতিদের চোখ ব্যথা আর বাথরুমে এই দুইটা টাইম করবা না। পানি খাই এক গিলাস। আমি এখন ভাজি কাটবো, ঢেঁড়স ভাজি কাটবো। ঢেঁড়সটা একজনের খেতে 10 টাকা কেজি ঢেঁড়স, 10 টাকা কেজি। ওই যে ওই আন্টি দিয়ে গেছে সেই ঢেঁড়স। না মিনি আন্টি নাকি বলে, খুবই সুন্দর ঢেঁড়স, টাটকা টাটকা। এখন এই ভাজি করব, চাটা খেয়ে কাজ করতে লাগবো। হ্যাঁ এই যে আম্মার হাতে মেহেদি পরানো হচ্ছে, আলিমা পরাই দিচ্ছে যে আম্মা। এই যে মেহেদি লাগানোটা অনেক সুন্দর হচ্ছে, কিন্তু রাখতে হবে, কিন্তু এটা কিন্তু পরে লাল হবে আম্মা, বুঝছেন? এটা কিন্তু সঙ্গে সঙ্গে 5 মিনিটের লাল না, বুঝছেন? আলু দিয়ে ঢেঁড়স ভাজি হবে। আলুগুলো কেটে রাখছিলাম আগের থেকে, দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে ঢেঁড়স ভাজি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে লবণ আর হলুদ দেবো, তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দেবো। একবারে লবণ দিচ্ছি, ঢেঁড়সটা পরে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর এই যে ঢেঁড়সটা কুটে রাখছে। আম্মা পেঁপির পাতা খাই, এই যে পেঁপির পাতা নিয়ে আসছে, এই যে এই আন্টি নিয়ে আসছে, খাচ্ছে, ভাত দিয়েছে আম্মা খাইতে। মানে একটুখানি কম শুনে, ইশারা বোঝে।
আমাদের পাতিলগুলো সব একটু নষ্ট, কালার নষ্ট হয়ে গেছিল। আম্মা কালকে জাম খাইছে, জামের এই যে বিচি দিয়ে দেখেন কত চকচকি হয়েছে রাতের বেলা। সবাই খাইছে, জাম ভাইয়া নিয়ে আসছিল। এই দেখেন সব পাতিলগুলো ভিজাই রাখছে, একটু পর মাজলে আরো চকচকি হয়ে যাবে। দেখেন আমার সবগুলা ঠিক করতেছে। এই যে খাসির মাংস রান্না হবে এখন, আর মশলা দিয়ে দেব। এদিকে ময়লালাও চলে আসছে, বাবা ময়লালা এখনই চলে আসলো। হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি যাই ময়লা ফেলাতে। গরুর মাংসটা দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে। আমি পরে মশলা দিয়ে দেব আস্তে আস্তে। এখন মশলার সঙ্গে মাংসগুলো মিশিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয় নাই, তেল দিব। আজকে একটু অন্যরকম ভাবে রান্না হচ্ছে, মশলা চুলার উপর দিয়ে দেওয়া হচ্ছে। তেল আছে অনেক বেশি, খাসির মাংস এটা। এই যে মাংস রান্না হচ্ছে, মাংসর ভিতরে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দেব। এটা জাম, বাসায় কালকে ভাইয়া জাম নিয়ে আসছে, তো যেগুলো চেটকাই গেছে সেগুলা দিয়ে আম্মা বাথরুম পরিষ্কার করছে। আবার এই যে থালা বাসন, এই যে এই পাতিলটা একদম নোংরা ছিল, আম্মা মেখে রাখছে আর আমি মেজে ধুয়ে নিলাম। আর এটাও এখন দেখাবো। এই পিছনটা ওই পাতিলের ছিল, কালো ছিল। এটা তো কিছুক্ষণ আগে ভিজানো হয়েছে, এটা তো অত উঠবে না, ওটা কালকে ভিজানো হয়েছে। আর এর ভিতরটা অনেক খারাপ ছিল, মানে এতটা খারাপ ছিল আমার ভিডিওর মধ্যে মানে দেখানো পরিস্থিতি ছিল না। পাতিলগুলো লজ্জা পাইতাম। দেখা এবার দেখছেন। এই দেখেন দুইটা পাতিল দেখাই, এই দেখেন। হ্যাঁ আরো ডলা লাগবে, কিন্তু আমি হাতের জন্য, আমার হাতে টিউমার আছে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। আসলে কাজে মানে মানুষের ব্রেনে আল্লাহ আব্বু ওঠো মা, ওঠো। তোমার কে বকছে? কে বকছে? ও আল্লাহ, দো অভিমান কত। আমাদের মসজিদ থেকে খুব সুন্দর খুতবা শোনা যায় এখানে। আজকে আমাদের বাসায় জাম দিয়ে সবকিছু পরিষ্কার হচ্ছে। আম্মা জাম দিয়ে দেখেন পরিষ্কার করছে টাইলস গুলা। হ্যাঁ আম্মা জাম দিয়ে পরিষ্কার করতেছে, জাম। আরে জাম দেখলাম, খাওয়ার পর প্লেটে বিচিগুলো রাখলাম, ওই খোসাগুলো রাখলাম না। হ্যাঁ আর দেখলাম প্লেটটা চকচকি হয়ে গেল। ওই জন্যই ভাবি এই আইডিয়াটা করছি। আসলে এই চেষ্টা করে তো দেখি এসব জায়গা পরিষ্কার হয় কিনা। এগুলো পরিষ্কার হয়ে যাবে। এই যে সব জায়গা পরিষ্কার করা হচ্ছে, আম্মা আবার ডলা দিচ্ছে খোসা দিয়ে। এখন এটা ধোয়ার পরেই বোঝা যাবে, এই চিনিটা ধোয়ার পরে। খারাপ হয়েছে। দেখাই যাচ্ছে। প্লাস্টিকের কলগুলাও পরিষ্কার হয়ে যায়। এর সাথে ময়লা পড়ছে, আমি এটা মুছে নিলাম। এই যে আম্মা এভাবে মেজে এনেছে, এখন ধুবে, ধোয়াটাও দেখাবে। এখানে অনেক ময়লা ছিল ওই জায়গায়। কলটা একটু মেখে রাখেন। আজব সিন, মানে আমি ভাবতেও পারিনি জাম দিয়ে কাজ হবে।
আমি তো ভাবতে পারি না, আমি প্লেটে রাখলাম না খাওয়ার পর চামের আটিগুলো দেখি প্লেটটা চকচক চকচক হয়ে গেল, ব্যাপার বুঝলাম। টাই চকচকে হয়ে যাবে, এখন আম্মা ধুবে সেটা দেখাই। হলুদ কালারটা খাওয়ার পর একটা হলুদ কালার থাকে না প্লেটটা, কাঁচের প্লেট, অটোমেটিক কাঁচের প্লেটটা চকচক চকচক করতেছে। ভালো দেখি তো তাহলে পাতিগুলা সাজিয়ে হাতের সমস্যা আমারও, আমার এই যে হাতের জন্য আমি ডেইলি ডেইলি মাজতে পারি না। মনে করলাম যে ঠিক আছে দেখিতে পাতিগুলা বুঝাই রাখি। এই কলটা কি ছিল বলো? কলটাও খারাপ ছিল। সাদা হয়ে গেল। এখন আপনি একটু ধোয়া দেখান। অ্যাসিড দিলে 1 সেকেন্ডে উঠে যায়, কিন্তু অ্যাসিড দিতে অনেক টাইস নষ্ট হয়ে যায়, সিনটা নষ্ট, সিন কালো হয়ে যাবে। এটা মানে জামের সময় জাম দিয়ে কাজ হয়। জাম যখন থাকবে না তখন তো ব্যবস্থা নিতে হবে। এই যে ধরছে আম্মা এখন, কলগুলো পরিষ্কার হয়ে গেল। কাঁচের থালা বাসন বেশি পরিষ্কার হয় জানো, কাঁচের বাসন আরো বেশি পরিষ্কার হয়। কাঁচেরগুলো বেশি পরিষ্কার, স্টিল, কাঁচ, টাইস এগুলো তো দিলে। এই দেখেন গ্লাস কালো ছিল, চকচকে হয়ে গেল। আপনি এটা দিয়ে ধোন, এটা দিয়ে ধোন, এটা দিয়ে ধোন। জাম খাচ্ছিলাম, হ্যাঁ জাম খাওয়ার পর ওই প্লেটে রাখছিলাম, এই প্লেটটা কাটার দেখি চকচকে হয়ে যাচ্ছে। এটা আমাদের মানে আইডিয়া, কোনো ইউটিউব থেকে ফেসবুক থেকেও দেখা না এটা। কলটার চেহারাটা দেখাই, এখন কত সুন্দর চকচক করতেছে। আমাদের বোমাকে আমরা কষ্ট দেবো, আমরা থেকে আমরা এই যে এখন আম্মা এটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে, দেখেন চকচকে, মানে কোনো পাউডারও ব্যবহার করা হয় নাই, কিন্তু হুইল পাউডার কিংবা সাবান, সার্ফ এক্সেল এসব কিছু ব্যবহার করা হয় না। আরো ভালো হবে, চকচকে হবে। হ্যাঁ দেখেন কত সুন্দর চকচক করতেছে। মনে করো আমি 5-7টা, আর সিনটা দেখেন কত সুন্দর চকচকে হয়ে গেল। মানে বেশি না, অল্প জিনিস দিয়ে অনেকগুলা লাগলাম, কিন্তু তাই আরো বেশি দিলে এখনকার যেমন যে দামটা বের করবো আরো হবে। আরো বেশি কড়াইগুলো ভিজা রাখলে কালকে মাজবো, এগুলা কড়াইগুলো ভিজে রাখলে ওটাতে আরো হবে, ভাইয়ের দামটা বের করো। আপনারা চাইলে এভাবে জামের মানে আর বিচি জামের যেগুলা গলে গেছে সেগুলা দিয়ে মাজতে পারেন থালা বাসন। এই দেখেন গ্লাসগুলো চকচক করতেছে। আম্মা পাতিলগুলাও ঝকঝকি করে মেজে এনেছে। এই যে দেখাই এই পাতিলটা কত সুন্দর হয়েছে দেখেন। এই পাতিলটা সম্ভবত ভিডিওর মধ্যে আনার মতো পরিস্থিতিতে ছিল না। আর আম্মা এখন সবকিছু মেজে নিল, আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। হ্যাঁ চিনটা একদম খারাপ হয়েছিল দেখেন, এখনো ফ্রেশ করে ধোয়া হয় নাই, আরো ধুতে হবে। হলুদ হয়েছিল, ওইগুলো চকচকি হয়ে গেছে। আমার এখানে জাম ধুচ্ছে, ভাইয়া জাম নিয়ে আসছে। বোতল রেডি করছেন কেন? পানিটুকু আমি ধোয়া পানিটুকু রাখবো। হ্যাঁ ধোয়া পানিটুকু রাখবো। এটা দিয়ে কি মাজবেন তাহলে? দেখি কি মজা যায়, জাম আসবো তাই। জামগুলো তো দেখি মনে হচ্ছে সেই মানে এটা খুদি জাম বলে, মসি জাম না, আমি নাম জানি। এই জাম আমি রাত 2টার সময় বের করে খাইছি, কি আনছে আমি জানি না। হ্যাঁ সেই স্বাদ। পরে এই জামগুলো আল্লাহ এত স্বাদ, 7-8টা অন্ধকারে বসে বসে খাইছি রাত 2টার সময়, খুব স্বাদ। এই পানিটা আমার উপকারে আসবে। আহারে কি সুন্দর স্বাদ। আমার হাতে দিয়েছে, নিয়ে এসে কাছে সাদিয়া গলে গেছে মনে হয়। তুমি ফ্রিজে তাড়াতাড়ি রাখো তো, আমি আবার রাখলাম। হ্যাঁ আমি এখন বুঝতে পারছি জাম নিয়ে আসলো, আমি তো 5-6টা খাই নিলাম একবারে।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা চলে যাচ্ছি আজকে আবার মণি পার্কে। মণি পার্কে আমরা অনেক ঘুরছি, ভালো লাগছে, তার জন্য আজকেও চলে যাচ্ছি। এই যে আমি রেডি হয়েছি, এদিকে জুবা রেডি হয়েছে, আর এখানে আমার মেয়ে রেডি হয়েছে। আমরা এখন যাচ্ছি মণি পার্কে। আমার ছোট আম্মাটা বিদায় দিয়াও তো। ছোট আম্মু বিদায় দাও বেটা, বিদায় দাও। বলো সবাই লাইক করবেন, বলো সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার আম্মুর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ। আমার আম্মুর পাশে থাকবে, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।